বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন করতে আপনার কি পেপারস লাগবে সেটা আজকে বিস্তারিত জানিয়ে দিব এবং কবে থেকে আপনারা আবেদনগুলো শুরু করতে পারবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনার সহায়তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা একটি অসহায় মানুষ তার এই ভাতার আওতাভুক্ত হতে পারে। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি এই ক্যাটাগরি প্রচুর কোর্স স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে দেওয়া আছে। চাইলে আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তো আপনারা কোর্স করে 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের বয়স্ক বিধবা ভাতার আবেদনে কি লাগবে সেটার মূল ভিডিওতে। বয়স্ক বিধবা ভাতার আবেদন করার ক্ষেত্রটা একটা সিস্টেম, আর হচ্ছে প্রতিবন্ধী ভাতা যেটা সেটার আবেদন করার প্রক্রিয়াটা একটু ভিন্ন। তো আমরা হচ্ছে বয়স্ক বিধবা ভাতার অপশনটা আগে জানবো। এখানে হচ্ছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে বয়স্ক ভাতার আবেদন করতে গেলে আবেদনকারীর ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে এবং হচ্ছে এনআইডি কার্ডের বিস্তারিত তথ্য লাগবে এবং সেই এনআইডি কার্ডের বিস্তারিত তথ্যের সাথে ওয়ার্ড নাম্বার, ইউনিয়নের নাম এবং গ্রামের নাম, বাড়ির নাম্বার সেগুলো বিস্তারিত দিতে হবে। সাথে লাগবে একজন নমিনির তথ্য, নমিনির আইডি কার্ড লাগবে, নমিনির হচ্ছে মোবাইল নাম্বার লাগবে, নমিনির বিস্তারিত তথ্য দিতে হবে। আর হচ্ছে আপনারা যারা এই আবেদনগুলো করবেন অবশ্যই হচ্ছে আপনাদের বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। যেই কোনো একটি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টই আপনি দিবেন সেটার হচ্ছে যার নামে আপনি হচ্ছে আবেদনটি করবেন তার নামে হচ্ছে নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই এনআইডি কার্ড দিয়েই যাতে রেজিস্টার্ড হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এটা হচ্ছে বয়স্ক ও বিধবা ভাতার আবেদনের প্রক্রিয়া এবং হচ্ছে ডকুমেন্টারি কি লাগবে সেগুলো আমরা বলে দিলাম। এবং আপনারা যদি এখানে হচ্ছে আপনারা প্রতিবন্ধী ভাতার আবেদন করেন, প্রতিবন্ধী ভাতার আবেদনের ক্ষেত্রে অবশ্যই প্রতিবন্ধী কার্ড লাগবে এবং হচ্ছে বিস্তারিত তথ্য লাগবে। ঠিক একই নিয়মে আপনাদের হচ্ছে নমিনির আইডি কার্ড লাগবে, নমিনির ছবি লাগবে, নমিনির স্বাক্ষর লাগবে এবং হচ্ছে নমিনির এনআইডি কার্ড লাগবে। সেখান থেকে হচ্ছে আপনারা বিস্তারিত তথ্য দিয়ে তারপর হচ্ছে আবেদনগুলো করতে হবে। এখন প্রতিবন্ধী ভাতার আবেদনের ক্ষেত্রে যদি শিশু হয়, শিশু প্রতিবন্ধী হয়, সেই সূত্রে কি করবেন? সেই সূত্রে পিতা অথবা মাতার এনআইডি কার্ড দিয়ে পিতা অথবা মাতার মোবাইল নাম্বার এবং হচ্ছে পিতা মাতার নামে যে বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনি ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে আপনারা ব্যবহার করে আপনারা হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদনগুলো করতে পারেন। আর হচ্ছে আবেদন কবে থেকে শুরু? আবেদনের অলরেডি নোটিশ দেওয়া হয়েছে। আগস্টের 1 তারিখ থেকে আবেদন শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 26 আগস্টের 1 তারিখ থেকে। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই সূত্রে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। আর আপনারা যারা আবেদন করবেন, নিজেরা আবেদন করলে আমাদের হচ্ছে আবেদনের ভিডিও আসবে, তখন হচ্ছে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন। আর আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো করিয়ে নিতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আবেদনগুলো করে দেওয়ার জন্য। সেই সূত্রে হচ্ছে আমাদের সামান্য কিছু পারিশ্রমিক দিতে হবে, সেটা হচ্ছে আপনাকে বহন করতে হবে। তো আমরা চলে যাব আজকের মতো। আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে। আমরা হচ্ছে আপনাকে রিপ্লাই করব এবং হচ্ছে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা পরবর্তী যে ভিডিওগুলো দেওয়ার সেগুলো হচ্ছে দিয়ে দিব। তো চলে যাব আজকের মতো। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। তো এই কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।